আসসালামু আলাইকুম, সবাই আমার সালাম নিও। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এই তো আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় যে যেরকম দোয়া করো আর কি, সেই অনুযায়ী আমি ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, যতটুকু ভালো আছি তার জন্যে মহান আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ ধন্যবাদ। এই তো এভাবেই যেন আমার দিনগুলা যায়। সবাই আমার জন্য একটু দোয়া করো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। এই তো এইভাবেই তো একজনের আরেকজনের পাশে থাকা হবে। ভিডিওটা কন্টিনিউ করো, সম্পূর্ণ স্কিপ করে দেখো না। অনেকের কাছে অনেকের ভিডিওতে আমি শুনি যে স্কিপ করে করে ভিডিও দেখা হয়। আর ওয়াচ টাইম তো আমাদের সবারই দরকার আছে, তাই নয় কি? এরকম করলে সবাই সবারটার জন্য যদি আমরা এরকম করি, আমাদের ভিতরে হিংসা থাকার কথা না। আমরা সবাইকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এই তো দেখো, আমি সুন্দর করে গুলা আটা দিয়ে রুটি বানিয়ে নিলাম। ঝটপট এইভাবে রুটি বানানো যায় আর কি, বেলা বোলা ছাড়া, বেলতে হবে না। আর বেলন ফিরি না থাকলেও এভাবে রুটি বানিয়ে খাইতে পারবা। এত মজা হয়, অনেক মজা হয়, সারাদিন থাকলেও আর কি শক্ত হয় না। এই তো এইভাবে আমি ঝটপট রুটি বানিয়ে দিলাম। মেয়ে যাবে ভার্সিটিতে, এজন্যে ঝটপট রুটি বানিয়ে দিলাম। আমি তো গুছানোর চেষ্টা করছিলাম, একটু গরম বলে তো গুছানো হইতেছিল না, উল্টাপাল্টা হয়ে যাইতেছিল। এই তো দেখো আমি গুছিয়ে নিছি। এখন এই যে মেয়ে তুলে নিতেছে, একটু মুরগির মাংস ছিল ঝোল, আর এই যে রুটি পিঠা দিয়ে এই তো গরু বলতেছি, মুরগির মাংস দিয়ে খাবে, খেয়ে তারপরে যাবে ভার্সিটিতে। এদিকে আমি তাড়াহুড়া করে চা করে নিচ্ছি, চা খাবে বলল যে আমার এক কাপ চা করে দাও। আর তার জন্য একা করব, আমরাও আমাদের জন্যও করে নিলাম, এটা আমার জন্যে আর ওই দুই ছেলে মেয়েকে দিব। আর চা খেয়ে ওরা যার যার মতে সারা দিনের জন্য চুপ হয়ে যাবে, আর কেউ কিচ্ছু বলবে না। দুপুর 3টা বাজে যায়, বিকেল 3টা বাজে যায়, তারপরেও খাবারের কথা বলে না। এই তো আমি সংসারের কাজে সব কিছু নিয়োজিত হয়ে গেলাম, সব কিছু নিয়ে। এই তো রান্নাবান্নায় চলে আসলাম। এই তো কাপড় চোপড়গুলা আমি অমনিই রাখছিলাম, ওই যে মেয়েটা আসবে, আমি আর কি চলে এসে পড়ছি, মনে ছিল না। এই তো রান্নাবান্নারও সময় হয়ে গেছে, তখন বের করে নিছি। তারপরে মেয়েটা আসলো পরে ঘর মোছার পরে, তারপরে কাপড় চোপড় ভিজিয়ে রেখে ঘর মোছা দিছে। বললাম যে আগে কাপড় চোপড়টা একটু ভিজিয়ে নাও, ভিজবে না, এই বলে তারপরে আমি রান্না করার জন্য চলে আসছি। মাছটা ভেজে নিলাম, একটু ভুনা করব। আর কোনো তরকারি নাই। এই তো অল্প খরচে আমি এই তো সারাটা দিন আমি কিভাবে নিলাম। একদিনের এই আমাদের খরচ বলা চলেই না যে আমরা একদিন খাইলাম, এতে আমাদের কোনো খরচই হইল না। এই মাছটা ছিল আমার রোজার আগের, রোজার মধ্যে যে মাছ আনছে, এখন পর্যন্ত আমরা সেই মাছই খাইতেছি, মাছ কিনি নাই। এর মধ্যে আরও বড় বড় 2 বাটি যে ভরে রাখছিলাম, বক্স 2 বাটি, ওইগুলা মাছও রয়েছে। মাছ তেমন একটা খায় না, ওই মাছ থাকতে আবার মাছ আনছিল রোজার মধ্যে আর কি, নানান ধরনের মাছ আনছিল রোজার মধ্যে, তেমন একটা খরচা ছিল না, এজন্যে মাছগুলা রয়ে গেছে। আর মাছগুলা শক্ত শক্ত হয়ে গেছে, ওগুলা খাওয়া কতদিনে শেষ হবে জানি না। ছেলে মেয়েদের তো মেয়ের মাছ পছন্দ, কিন্তু আমার আর ছেলের তেমন একটা মাছ ভালো লাগে না খাইতে। একটু ঝোল হলে, আমি একটু 2-3 পিস সবজি হলেই আমার খাওয়া হয়ে যায়। ছেলেও ওই ধরনেরই হয়েছে আমার মতো। এই তো এইখানে আমি মাছ ভুনা করে একটু নামিয়ে নিলাম। আর যে গরুর পা দেখাইলাম, ওই পাটাও নামিয়ে নিছি, ভিজছে, অনেক ময়লা আজকে মানে ধুবো, কালকে রান্না করব, এরকম করে বের করে নিছি।
এই তো ভিডিওর মধ্যে এদিক সেদিকের একটু শব্দ হইতে পারে, ভিডিওতে আছে আর কি, ভিডিওর সাউন্ডটা আমি বন্ধ করি নাই। একটু আর কি এইভাবে দেখে নিও কষ্ট করে, যদি ভুল ভ্রান্তি কোনো কিছু হয়ে থাকে ক্ষমার চোখে দেখবা। এই তো এখানে একটা আমি কাপড় ভাঁজ করে নিতেছি, আমার পুরাতন ওড়না, পুরাতন বললে ভুল হবে, আমি কখনো ওইটা পরি নাই, ওড়নাটা আমি পরি নাই, ভালোই রয়েছে। হ্যালো বন্ধুরা, কি একটু খবর? ভাঁজ এই করে তো চায়ের নিছি সাথে যে মুড়ি খাও কে কে, কার কার খিদা লাগছে? 2-3টা এই তো বালিশের আমি কভার হবে, চায়ের সাথে মুড়ি নিয়ে এজন্য নিতেছি। সেলাই করার এই তো জন্য খুব বসতে মজা, চায়ের সাথে মুড়ি চাইছিলাম, খাও। কারেন্ট ছিল না, খেয়ে কারেন্টের দেখো মেশিন কেমন আমার, লাগে। এই জন্যে এই তো চলে আসলাম। চা বিকেলবেলার চাও করে নিছি, এই তো ছেলে মেয়েদের দিয়ে আমি মুড়ি দিয়ে চা করে নিছি নাস্তা। তারপরে যে ছেলের বাবার রুটি শেষ হয়ে গেছে, রুটি করার জন্য চলে আসছি। চুলাটা আমি দুপুরবেলা মোছা দিই নাই, এখন এই যে সুন্দর করে মোছা দিয়ে তারপরে এই সব কিছু আর কি গুছিয়ে নেব। এই যে যত ময়লা ছিল চুলার উপরে সব ময়লা এখন এই যে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আমি তো চুলা পরিষ্কার না করলে আমার ভালোই লাগে না চুলার মধ্যে রান্না করতে, যে একটু বসে রান্না করব, চুলাটা আগে মোছা দিয়ে নেই ভালো করে, তো শুকনা করে মোছা দিয়ে তারপরে আটা পানি দিয়ে তারপরে রুটি বানিয়ে নেব। কতগুলা রুটি বানিয়ে নেব আর কি, 2-3 দিনের জন্য রুটিটা বানাবো, সেকে সেকে রেখে দেব। এইভাবেই করে খাওয়াইতেছি, আর প্রতিদিনই রুটি বানাই না। এই পর্যন্ত যে আমার ভিডিওটা দেখছ আর কি, মনে না থাকলে মনে করিয়ে দিতেছি, একটা লাইক দিও। আর যদি কোনো নতুন কোনো বন্ধু বা ভাই বা বোন হয়ে থাকো, আমার পাশে থেকে যেতে পারো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। ভালো লাগাটা হচ্ছে নিজের মধ্যে, চোখের দেখা। হয়তো আমার ভিডিও তেমন একটা সুন্দর কিছু নাই, তারপরও চেষ্টা করতেছি যে কিছু একটা করার, সবার পাশে থেকে আমিও একটু চেষ্টায় আছি, সবাই আমাকে একটু সাপোর্ট করো। এইভাবে আমিও সবার পাশে আছি, সবার যে কোনো একটা নতুন কমেন্ট দেখলে আমি তার পরিবারে মানে অংশগ্রহণ করে আসি আর কি, সবার পাশেই থাকা দরকার। এই তো আমি দেখো গরমের মধ্যে যে রুটিটা বানিয়ে নিতেছি, এখান থেকে চলে যাব এখন, একটু শুধু আর কি এখানে বুঝতে চাইছিলাম যে এখানে বানানো যাবে কিনা, তা দেখি এখানে রুটি বানানো যাবে না, অনেক গরম। রান্নাঘরে বসতে চাইছিলাম, বসে আমি রুটি বানাইতে পারি না, এজন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলা আর কি ডেলে নিতেছিলাম, তা দেখি দাঁড়িয়েও ভালো লাগতেছিল না। তারপরে সোফায় বসে তারপরে রুটিগুলা ড্রয়িং রুমে বসে টিভি অন করে রেখে ফ্যান দিয়ে দেখি চারপাশ থেকে অনেক বাতাস আসতেছিল, অনেক বাতাস, তারপরেও ফ্যানটা অন করে দিছি। অনেক রুটি বানাইতে গেলে মনে হয় যেন আমি কি যেন একটা কাজ করতেছি, অনেক হয়রানি আর কি, গরম লাগে, অস্থির লাগে। এই তো রুটিগুলো আমার বানানো শেষ হয়ে গেছে, এখন যে কয়টা লাগে ভাজবো। এই তো দেখো আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিলাম, বাইরে থেকে দেখো কত পরিমাণে বাতাস আসতেছিল, সব কিছু উড়িয়ে নিতেছিল, আমার অনেক ভালো লাগছে আর কি। রুটিগুলা সেঁকে নেব, আর রুটিগুলা বানাইতে সময় আমার হাতও ব্যথা হয়ে গেছিলো, অনেকগুলা রুটি বানিয়ে নিছি, আটাটা নরমই ছিল, কিন্তু তারপরও অনেকগুলো একসাথে বানাই, হাতটা একটু ব্যথাই করে, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই হাতের ব্যথায়, অনেকটা কষ্ট হয়েছে, অনেক মানে হাত ঘুমাবো কি, উঠে বসে বসে আমি হাতটা চাপছি, এত খারাপ লাগছে। এই তো আমার রুটি বানানোগুলা সুন্দর হয়েছে, দেখো ফুলকা ফুলকা রুটি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি আগে রুটি ভাজতে পারতাম না, রুটি আমার একটাও ফুলতো না, এখন আমি প্রত্যেকটা রুটি ফুলাইতে পারি। আর যে পরোটাগুলো অনেক সুন্দর করে ফুলে, 5-6টা রুটি আমি ভাজা নিছি, এমন সুন্দর করে ভাজা নিছি। এই তো এখন যেগুলা আমি রুটি রাইখা দেবো সেগুলা এই যে সেঁকে নিছি, সবগুলা সেঁকা হয়ে গেছে, পরে যে টিফিন বাটিতে ভরে রেখে দেবো, ওইটা আর কি ক্যাপচার করা হয় নাই। এখন এই যে রুটি দিয়ে খাবে, একটা ডিম ভাজা নেব, ডিম ভাজার পরে আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। ভালো থাকো, সুস্থ থাকো, আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। আজকে এই পর্যন্তই বিদায় নেব, আসসালামু আলাইকুম।